বৃষ্টির দুপুর আর প্রথম দেখা। ঢাকার রাস্তায় এক অদ্ভুত নীরবতা নামছিল সেদিন। আকাশে ঝুলে থাকা মেঘ যেন অকারণেই কেঁদে ফেলতে চাইছিল। রুদ্র রিকশায় বসে অফিস থেকে ফিরছিল। হেডফোনে হালকা সুর বাজছিল, কিন্তু তার মন কোথাও ছিল না। ঠিক তখনই রাস্তায় তাকিয়ে তার বুক ধক করে উঠল। একটা মেয়ে ভিজে ফুটপাতের পাশে দাঁড়িয়ে আছে। হাওয়ায় ওড়া তার চুল, বৃষ্টিতে ভেজা চোখ, সবকিছু যেন কোনো সিনেমার দৃশ্য। মেয়েটা হাত তুলে রিকশা থামানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ থামছিল না। রুদ্র অজান্তেই বলে ফেলল, ভাই, রিকশাটা থামান। মেয়েটা একটু অবাক হয়ে রুদ্রের দিকে তাকাল। রুদ্র নরম গলায় বলল, আপনি চাইলে এখানে বসতে পারেন, জোর করে বলছি না। মেয়েটা এক মুহূর্ত তাকিয়েছিল, তারপর ধীরে বলল, ধন্যবাদ, খুব জরুরি একটা কারণে যেতে হবে। রিকশা আবার চলতে শুরু করল। অচেনা দুজনের ফাঁককে জমা হওয়া নীরবতা। রুদ্র নিজের দিকটা একটু সরিয়ে দিল। মেয়েটা হালকা হাসল। আমার নাম আরশি। রুদ্র বলল, আমি রুদ্র। বৃষ্টির টুপটাপ শব্দ, ভেজা শহর আর দুজন অপরিচিত মানুষ। কেমন যেন আরামদায়ক নীরবতা তৈরি হল। রুদ্র জিজ্ঞেস করল, এত বৃষ্টির মধ্যে একা ছিলেন কেন? আরশি একটু দ্বিধায় বলল, হাতে থাকা শেষ বাসায় থিরে গেছে, আমার ফোনে চার্জ ছিল না, তাই এই বৃষ্টি। রুদ্র হাসল। কখনো কখনো বৃষ্টি আমাদের ইচ্ছা পূরণ করে, অপ্রত্যাশিতভাবে। আরশিও একটু হাসল, আর সেই হাসিটাই রুদ্রকে অস্থির করে দিল। মন বলল, এই মেয়েটিকে হয়তো আর কখনো দেখা যাবে না, তবুও কেন এত আপন মনে হচ্ছে? শেষ মুহূর্তের হঠাৎ বিদায়। যেখানে আরশি নামবে, সেই মোড়ে রিকশা থামতেই এসে বলল, আপনাকে ধন্যবাদ, সত্যি যদি আপনি না থামাতেন সমস্যায় পড়তাম। রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কখনো দেখা হতে পারে আবার? আরশি হাসল, হতে পারে, আবার নাও হতে পারে। তারপর খুব দ্রুত নেমে গেল। রুদ্র শুধু দেখতে থাকল, আরশি সিঁড়ির মোড়টার দিকে হাঁটছে, তার ভেজা দাগগুলো মিলিয়ে যাচ্ছে, ঠিক যেমন সে নিজেও রুদ্রের জীবন থেকে মিলিয়ে গেল। কোনো যোগাযোগ নেই, কোনো নাম্বার নয়, শুধু একটা বৃষ্টির দুপুর আর অজানা মায়া। 2 সপ্তাহ পরে হঠাৎ আবার। 2 সপ্তাহ ধরে রুদ্র সেই রাস্তায় বার গিয়েছে। হয়তো দেখা হবে, হয়তো সে আবার একা দাঁড়িয়ে থাকবে। কিন্তু না, হাজার মানুষের মধ্যে আরশি হারিয়ে গিয়েছিল। যদিও রুদ্র প্রতিদিন তাকে মনে করত। একদিন বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে দায়িত্ব দেওয়া হল অতিথিদের রিসিভ করার। হঠাৎ গেটে দাঁড়িয়ে থাকা একটি মুখ দেখে রুদ্র অবাক হয়ে গেল। সেটা আরশি। সে তাকে দেখেই হালকা হাসল। আপনি আবার? রুদ্র চোখ সরাতে পারছিল না। মনে হয় ভাগ্য আপনাকে বারবার আমার সামনে পাঠাচ্ছে। আরশি একটু লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। তবে তার চোখের ভাষা বলছিল, এবার সে সত্যিই খুশি। কাছে আসা দুজন। অনুষ্ঠান শেষে রুদ্র আরশির হাতে 1 গ্লাস লেবুর শরবত ধরিয়ে দিল। শুনুন, সেদিন যে চলে গেলেন, মনে হলো যেন বৃষ্টি আমার কাছ থেকে কিছু কেড়ে নিল। আরশি ধীরে বলল, আমি অবাক, আপনি আমাকে মনে রেখেছেন? রুদ্র ঠান্ডা হাসল। ভুলে থাকা আর সম্ভব ছিল না। সেদিন অনেক কথা হল, তাদের জীবনের, পছন্দ অপছন্দের, একাকিত্বের আর বৃষ্টির গল্প। যেন দুজনের মাঝের দেয়াল ভেঙে যাচ্ছিল। রাত্রি যখন বাড়ি ফিরল, দুজনের মনেই ছিল একটাই প্রশ্ন, এটা কি কেবলই ঝুফাল, নাকি সত্যিই কোনো অদৃশ্য স্রোত তাদের কাছে টানছে? আরশির গোপন কথা। একদিন আরশি হঠাৎ বলল, রুদ্র, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না। রুদ্র উদ্বিগ্ন, কি কথা? আরশি ধীরে বলল, আমি খুব কম মানুষের ওপর ভরসা করি। তুমি প্রথম দিন রিকশা থামিয়েছিলে, সেদিনই মনে হয়েছিল ভরসা করা যায়।
রুদ্র শান্ত গলায় বলল, সবচেয়ে বড় বিষয়, তুমি চেয়েছিলে আমি আসি, আর আমি এসেছি। ওদের চোখ এক মুহূর্ত কথা বলল। এবার আর কোনো শব্দের দরকার ছিল না। আরশির গোপন কথা। একদিন আরশি হঠাৎ বলল, রুদ্র, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না? রুদ্র উদ্বিগ্ন। কি কথা? আরশি ধীরে বলল, আমি খুব কম মানুষের উপর ভরসা করি। তুমি প্রথম দিন রিকশা থামিয়েছিলে, সেদিনই মনে হয়েছিল ভরসা করা যায়। রুদ্র শান্ত গলায় বলল, সবচেয়ে বড় বিষয়, তুমি চেয়েছিলে আমি আসি, আর আমি এসেছি। ওদের চোখ এক মুহূর্ত কথা বলল। এবার আর কোনো শব্দের দরকার ছিল না। গল্পের সবচেয়ে সুন্দর দৃশ্য। একদিন প্রচণ্ড বৃষ্টি, আকাশ কালো, রাস্তা ভিজে। রুদ্র আরশিকে নিয়ে দাঁড়িয়ে আছে সেই প্রথম দেখা ফুটপাথে। আরশি বলল, তুমি কি জানো, আমি সেদিন চাইছিলাম তুমি থামো। অচেনা মানুষের ভিড়ে আমি শুধু তোমাকেই চাইছিলাম। রুদ্র আস্তে বলল, তাহলে আজ একটা কথা বলবো? বলো। রুদ্র তার হাতটা নিজের হাতে নিল। বৃষ্টির ফোঁটা দুজনের হাতের ভেতর ঢুকে গিয়ে কেঁপে উঠল। এই হাতটা আমি ছাড়তে চাই না। তুমি যদি চাও, আমরা একে অন্যের বৃষ্টির ঠিকানা হতে পারি। আরশির চোখ ভিজে উঠল। বৃষ্টিতে নাকি অনুভূতিতে বোঝার উপায় ছিল না। সে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ রুদ্র, আমি তোমার ঠিকানাই হতে চাই। বৃষ্টি নেমে আসছিল আরও জোরে, আর সেই ভেজা শহরের মাঝে দুজন মানুষের মন এক হয়ে গেল। শেষ ভাগ। বৃষ্টি সেদিন শুধু রাস্তায় ভেজায়নি, দুজনের দূরত্বও ভিজিয়ে মুছে দিয়েছিল। আরশি বলল, হঠাৎ দেখা, হঠাৎ হারানো, আর হঠাৎ আবার পাওয়া, এইটাই বোধহয় আমাদের গল্প। রুদ্র হাসল। হ্যাঁ, আর এইবার আমি তোমাকে হারাতে চাই না। দুজনের হাত শক্ত হয়ে রইল। শহরের আওয়াজ মুছে গেল, শুধু বৃষ্টির শব্দ আর দুজনের নীরব ভালোবাসা। গল্পের সবচেয়ে সুন্দর দৃশ্য। একদিন প্রচণ্ড বৃষ্টি, আকাশ কালো, রাস্তা ভিজে। রুদ্র আরশিকে নিয়ে দাঁড়িয়ে আছে সেই প্রথম দেখা ফুটপাথে। আরশি বলল, তুমি কি জানো, আমি সেদিন চাইছিলাম তুমি থামো। অচেনা মানুষের ভিড়ে আমি শুধু তোমাকেই চাইছিলাম। রুদ্র আস্তে বলল, তাহলে আজ একটা কথা বলবো? বলো। রুদ্র তার হাতটা নিজের হাতে নিল। বৃষ্টির ফোঁটা দুজনের হাতের ভেতর ঢুকে গিয়ে কেঁপে উঠল। এই হাতটা আমি ছাড়তে চাই না। তুমি যদি চাও, আমরা একে অন্যের বৃষ্টির ঠিকানা হতে পারি। আরশির চোখ ভিজে উঠল। বৃষ্টিতে নাকি অনুভূতিতে বোঝার উপায় ছিল না। সে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ রুদ্র, আমি তোমার ঠিকানাই হতে চাই। বৃষ্টি নেমে আসছিল আরও জোরে, আর সেই ভেজা শহরের মাঝে দুজন মানুষের মন এক হয়ে গেল। শেষ ভাগ। বৃষ্টি সেদিন শুধু রাস্তায় ভেজায়নি, দুজনের দূরত্বও ভিজিয়ে মুছে দিয়েছিল। আরশি বলল, হঠাৎ দেখা, হঠাৎ হারানো, আর হঠাৎ আবার পাওয়া, এইটাই বোধহয় আমাদের গল্প। রুদ্র হাসল। হ্যাঁ, আর এইবার আমি তোমাকে হারাতে চাই না। দুজনের হাত শক্ত হয়ে রইল। শহরের আওয়াজ মুছে গেল, শুধু বৃষ্টির শব্দ আর দুজনের নীরব ভালোবাসা।